এরকম পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম এখন বাসায় বানিয়ে ফেলা যাবে আর তাও খুব মজা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইসক্রিম স্কুপার ছাড়াই আইসক্রিমটা তুলছি, বাট এটা মাশাআল্লাহ এতটাই মজা ছিল যে আমি রেসিপিটা না শেয়ার করে আর পারলাম না। কারণ আমি মনে করেছিলাম যদি আমের এই আইসক্রিমটা পারফেক্ট না হয় তাহলে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। বাট যখন দেখলাম এটার টেস্ট এতটা বেশি পারফেক্ট ছিল, দোকানের কেনা আইসক্রিমের মতনই লাগছিল। হয়তোবা আমি ডেকোরেশনটা সেভাবে করতে পারিনি, তবে এটা একদমই টেস্ট ওয়াইজ পারফেক্ট ছিল। তো চিন্তা করলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে আমরা পাল্পটা বের করে তারপর একটা ব্লেন্ডার জারে সেই আমের পাল্পটা দিয়ে পাউডার মিল্ক, চাল করে ঠান্ডা করে রাখা একদম ফুল ক্রিম যে দুধটা ছিল সেইটা, আর এখানে অ্যাড করে দিয়েছি আমরা ফোস্টার ক্লার্কসের হুইপিং ক্রিম মিক্স। এটা আমরা অর্ধেকটা ব্যবহার করেছিলাম অন্য একটা রেসিপির জন্য আম দিয়ে, যেটা আমি তৈরি করেছিলাম, আর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমরা একটু চিনি কিন্তু দিয়েছি, যেহেতু আম এমনিও মিষ্টি থাকে, তো চিনিটা একটু বুঝে ব্যবহার করবেন। অ্যান্ড ব্লেন্ড করার পরে দেখেন এটা এমন ঠিক কনসিস্টেন্সিতে চলে এসছে, আমাদের এখানে আর এক্সট্রা করে ক্রিম বানানোর কোনো ঝামেলা লাগতেছে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এরকম ধরনের হুইপিং ক্রিম মিক্সি ইউজ করেন। তারপরে আমরা একটা আইসক্রিম সেট করার জন্য মোল্ড নিয়ে নিয়েছি, তারপরে মোল্ডে রেখে দিলাম। আর এখন এটা আমরা ফ্রিজে প্রায় ওভারনাইটের জন্যই রেখে দেবো। অ্যান্ড পরের দিন সকালে বের করলে আপনি দেখতে পাবেন এরকম পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আমি আইসক্রিমটা কোনো ধরনের স্কুপার দিয়ে না, চামচ দিয়ে তুলতেছি, কারণ আম্মুর কাছে স্কুপার ছিল না। অ্যান্ড এটা টেক্সচার মাশাআল্লাহ আসছে। যদিও চামচ দিয়ে আপনি কখনোই ভালোভাবে আইসক্রিমটাকে তুলতে পারবেন না, তবুও আমি চেষ্টা করে গিয়েছি। আর এটা আসলে আমি সাজাতে পারিনি, খুব সুন্দর করে ডেকোরেশনও করতে পারিনি, তবে এটার টেস্ট ছিল একদমই পারফেক্ট। বাজার থেকে কিনে আনা ম্যাঙ্গো আইসক্রিমের থেকে কোনো অংশে কম ছিল না। তো বাড়িতে যদি কেউ এটা ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আমার কাছে এটা খুবই মজা লেগেছে। তো আমি সাজেস্ট করবো আপনারা এভাবে একবার হলেও বানিয়ে দেখেন।